টুনি তাদের আদরের ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। একদিন সকালে টুনি টোনাকে বলে, টোনা, আজকে টুকি আর আমি তোমার সাথে খাবার খুঁজতে যাব। কতদিন হলো তোমার সাথে কোথাও যায় না, নিয়ে যাবে টোনা? বাবা, না করবে না। তুমি যদি আমাদের না নিয়ে যাও তাহলে আমরা আজকে দিদিমার বাড়িতে যাব। আর আসবো না বলে দিলাম বাবা। আরে, আমাকে তো কিছু বলতে দাও। তোমরা আমার সাথে বনে খাবার খুঁজতে যাবে, এ তো বেশ খুশির খবর। তা চলো, বনের উদ্দেশ্যে রওনা দিই। বাবা, কি খুশি হয়েছে! কে ভাজা, কে ভাজা! আজকে অনেক আনন্দ হবে। ওরা তিনজন খুশি মনে বনের দিকে উঠতে থাকে। কিছু দূর যেতেই ওরা নিচে কিছু শস্য দানা দেখতে পায়। ওরা শস্য দানাগুলো খেতে শুরু করে। খাওয়া শেষে টোনা বলতে থাকে, খাবার তো খাওয়া শেষ হলো, চলো এবার বাড়িতে যাই। না টোনা, আজ অনেকদিন পর তোমার সাথে বাইরে এসেছি, তাই এত তাড়াতাড়ি বাড়িতে ফিরবো না। কতদিন হলো নদীর পাড়ে ওই আম গাছটায় বসে একটু সূর্যাস্ত দেখি না। তোরা চলো না, নদীর পাড়ে যাই। টুনির কথায় টোনা রাজি হয়। ওরা তিনজন নদীর দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা নদীর পাড়ে একটা বড় আম গাছের ডালে এসে বসে। টোনা, জানো, আমার না নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখতে অনেক ভালো লাগে গো। বিয়ের আগে আমি রোজ নদীর পাড়ে এসে নিজের চোখে সন্ধ্যা হওয়া দেখতাম। আজকে আমার খুবই আনন্দ লাগছে গো। আমারও তো খুবই ভালো লাগছে। আমাকে কেউ জিজ্ঞেস করে না আমার এখন কেমন লাগছে। ওরে আমার অভিমানী সোনা রে, তার টুকি মা, তোর কেমন লাগছে এখানে এসে? তোমাদের দুজনের চেয়ে আমার অনেক অনেক বেশি আনন্দ লাগছে। টুকি হাততালি দিয়ে লাফাতে থাকে। টুকির আনন্দ দেখে টোনাটুনি হেসে ওঠে। ওরা আরো অনেক গল্প করে। হঠাৎই পেছন থেকে একটা বড় পাথর এসে টোনার মাথায় লাগে। টোনার মাথা রক্তাক্ত হয়ে যায়। টোনা মাটিতে লুটিয়ে পড়ে আর সাথে সাথেই মারা যায়। টোনা, এ কি হলো তোমার? টোনা, টোনা কথা বলো। হায় হায় টোনা, তাকাও আমাদের দিকে। টোনা, তাকাও। বাবা, বাবা কথা বললো আমার সাথে। ও বাবা, তোমার কি হয়ে গেল বাবা? তখন টুকির চোখ যায় সামনে ছুটে আসা ঈগলের দিকে। মা, ওই দেখো এগুলো আসছে। মা, আমার খুব ভয় লাগছে মা। মারি, টোনা আর আমাদের মাঝে নেই। ঈগল আমাদের আক্রমণ করার আগে এখান থেকে আমাদের পালাতে হবে রে সোনা। ওরা মামি মৃত টোনাকে রেখে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ঈগল টোনার কাছে আসে। আরে, এ তো মরে গিয়েছে। ভেবেছিলাম এক ঢিলে অজ্ঞান হবে আর আমি অনেক মজা করে একে খাবো। দূর, আর ভালো লাগে না। এখন আমাকে পুরো রাত না খেয়ে তার সাথে থাকতে বলি, হবে। ঈগল এদিকে ওদিকে তাকাতে থাকে। গাছের আড়াল থেকে টুনি কাঁদতে থাকে। আর টুনি বলতে থাকে, তার মানে এই ঈগলই আমার টোনাকে মেরেছে। সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা, তুমি ওই ঈগলকে কঠোর শাস্তি দিও সৃষ্টিকর্তা। চল বা টুকি, বাড়িতে ফিরে চল। এখানে থাকলে ঈগল আমাদের খেতে আসবে। টুনি আর টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। অন্যদিকে ঈগল মৃত টোনাকে রেখে চলে যায়। টুনি টুকিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, টোনাকে ছাড়া আমরা এখন কি করে থাকবো? কেন যে নদীর পাড়ে গেলাম? টোনা, টোনা আমাদের কাছে ফিরে এসো টোনা। তুমি আমাদের একা করে কোথায় চলে গেলে গো টোনা? টুনি কাঁদতে কাঁদতে অনেক অসুস্থ হয়ে পড়ে। টুকি টুনিকে বিছানায় শুয়ে দেয়। টুকিও টুনির পাশে বসে কাঁদে। মা, কি হলো তোমার মা? কেন এমনটা হলো বাবাদের সাথে? সৃষ্টিকর্তা আমার বাবাকে কেন কিনে নিল? কেন? এভাবেই দুদিন কেটে যায়। একদিন সকালে অনেক প্রচুর বৃষ্টি বাতাস বইতে থাকে। টুকি অসুস্থ টুনিকে বলে,
মা, বাইরে খুবই বৃষ্টি বাতাস বইছে, ঘরে কোনো খাবারও নেই। তুমি অসুস্থ, তাই আমি যাচ্ছি খাবার খুঁজতে। মা, টুকিমা, তুই যে অনেক ছোট, এই বৃষ্টিতে বাইরে যেতে পারবি না। তোর কোনো কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না রে সোনা, বাঁচবো না। তোমার আশীর্বাদ আমার কাছে আছে, আমার কিচ্ছু হবে না। মা, টুকি বৃষ্টিতে ভিজে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর টুকি কিছু ফল নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। এই পাকা পাকা ফল খেলে মা অনেকটা ভালো হবে। এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। টুকি জোরে জোরে উঠতে থাকে। অন্যদিকে বাতাসের কারণে টুনির ঘরটা দুলতে থাকে। টুনি অসুস্থ থাকার কারণে বাইরে বের হতে পারে না। এক পর্যায়ে ওদের ঘরটা ভেঙে নিচে পড়ে যায়। আর অসুস্থ টুনি ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। টুকি বাড়িতে এসে এসব দেখে অনেক কাঁদে। হে সৃষ্টিকর্তা, তুমি এ কিসের পরীক্ষা দিচ্ছ? প্রথমে আমার বাবাকে কেড়ে দিলে, এখন আমার একমাত্র সম্বল মাকেও কেড়ে নিলে। এখন আমি একা একা কি করে থাকবো? মা, মা, তুমি ফিরে এসো। মা, এ তোমার কি হয়ে গেল? টুকি বৃষ্টিতে ভিজে কান্না করে। হঠাৎই আকাশে বজ্রপাত শুরু হয়। টুকি বজ্রপাতের শব্দে ভয় পেয়ে যায়। আমাদের ঘরটাও ভেঙে গেছে, এখন আমি কোথায় যাবো? মা, মা, বাবা, তোমরা খুবই স্বার্থপর। আমাকে একা করে কেন চলে গেলে? বাবা, মা, কেন চলে গেলে? এখন আমি কার সাথে থাকবো? টুকি কাঁদতে কাঁদতে বৃষ্টিতে ভিজে কণিকার বাড়িতে যায়। যোগু কাকা, কনিকা মাসি, আমার মা ঘরের নিচে চাপা পড়ে মারা গেছে। আমার যাওয়ার এখন কোনো জায়গা নেই, বাইরে বজ্রপাত হচ্ছে। আমাকে একটু আশ্রয় দাও না তোমরা, আমার যে অনেক কষ্ট হচ্ছে। কি বললি? তোর মা মারা গিয়েছে? হায় হায় রে! এই, তুই বের হ এক্ষুনি আমার ঘর থেকে। প্রথমে তোর বাবাকে খেয়েছিস, আর তারপর তোর মাকে। তুই কপাল পুরি, তোকে ঘরে রেখে নিজের বিপদ নিজে ডেকে আনতে পারবো না। বের হ লক্ষ্মী, এক্ষুনি বের হয়ে যা। কণিকা টুকিকে আর কিছু বলতে না দিয়েই ঘরের দরজা বন্ধ করে দেয়। টুকি কাঁদতে কাঁদতে বিউটি পার্লার কাছে যায়। আমার ঘরটাই কখন জানি ভেঙে যায়, তার কোনো ঠিক নেই। আর তোকে দিব জায়গা? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। তুই এতিম, তো আমার কি হয়েছে? হ্যাঁ, বিউটিও টুকিকে তাড়িয়ে দেয়। টুকি বনে সকলের কাছে যায়, কিন্তু কেউই টুকিকে সাহায্য করে না। টুকি অসহায় হয়ে একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ায়। একটা ইতিম কন্যাকে কেউ সাহায্য করলো না, কেউ তাদের ঘরে আমাকে জায়গা দিল না। বাবা মা, তোমরাই বলো, এখন আমি কি করব? কোথায় যাব? এত কষ্টের চেয়ে তোমরা আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। টুকির কান্নার সাথে তাল মিলিয়ে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে। এভাবে রাত গড়িয়ে সকাল হয়। তবু আর বৃষ্টি কমে না। না, এভাবে আর থাকা যাবে না। আমাকে কষ্ট করে একটা ঘর বানাতে হবে। মনে হচ্ছে বনে বন্যা হবে। যাই, কাজটা অন্য করে নিয়ে আসি। টুকি কাঠ নিয়ে এসে একটা গাছের উঁচু ডালে বড় করে একটা ঘর তৈরি করে। আর সেই ঘরে টুকি থাকতে শুরু করে। টানা 3 দিন বৃষ্টির কারণে বনে বন্যা দেখা দেয়। প্রচুর বৃষ্টি বাতাসের কারণে পাখিদের ঘর ভেঙে যায়। শুধু টুকির ঘরটাই রয়ে যায়। এরপর সব পাখিরা বৃষ্টিতে ভিজে একটা উঁচু গাছের ডালে বসে। এই বৃষ্টিতে ভিজে এখন আমরা কোথায় যাব? কি করব? কিছুটা দূরে এতিমকন্যা টুকি একটা ঘর বানিয়েছে। চলো আমরা সবাই ওর কাছে গিয়ে আশ্রয় চাই। সবাই যোগ্যর কথায় রাজি হয় আর টুকির ঘরে সাজিয়ে যায়।
টুকিমা, তুই আমাদের ক্ষমা করে দে। তোকে সাহায্য না করে আমরা অনেক বড় ভুল করেছি। আমাদের সকলের ঘর ভেঙে গেছে। দয়া করে তোর ঘরে একটু আশ্রয় দে। তুই আমাদের একমাত্র সম্বল। তুই আশ্রয় না দিলে আমরা মরে যাব। সবাই কান্না করতে থাকে আর সকলের কান্না দেখে টুকির অনেক মায়া হয়। আচ্ছা ঠিক আছে, প্রবেশ করো, সবাই আমার ঘরে প্রবেশ করো তাড়াতাড়ি। টুকিমা, আজ থেকে তুই এতিম নোস। আমরা সবাই তোর বাবা মা। আমরা তোকে আগলে রাখবো। এরপর থেকে সবাই অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।